فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم روح حسن مصطفى रूह हुस्ने मुस्तफ़ा है एक बहारी बेक़रार उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله একটু মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ জামিয়া কারিমিয়া আশরাফুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট ইসলাম পিপাসিত আমার কোরআন প্রিয় মুরব্বী বাবারা যুবক ভাইরা পদ্মার আড়ালের অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলমিন আমাদেরকে আবহাওয়াকে অনুকূল রেখে এই একটা প্রতিষ্ঠানে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করলেন সেই মনিবের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আরও আদায় করার দরকার যে মাওলা পাক রব্বুল আলমিন আমাদেরকে এখন আষাঢ় মাস চলতেছে নাকি আষাঢ় মাস চলে বৃষ্টির সিজনে তারপরে এমন সুন্দর একটা পরিবেশ করে দিলেন আমরা খুশি না বেজার তাহলে খুশি না তাহলে খুশি আদায় করলে যখন শুকরিয়া আদায় করি তখন আল্লাহ তাআলা কি করেন খুশি হয়ে নিয়ামত বাড়ায় দেয় সময় অল্প তারপরও যত সময় আলোচনা করব আমি একটু আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আরও অনেক উলামা ইকরাম আছেন আমার শ্রদ্ধেয় ওস্তাদ জনাব হযরত মাওলানা মিসবাউদ্দিন সাহেব কোরিয়া উনি উপস্থিত হয়েছেন মাহফিলের প্রধান অতিথি হাসিবুর রহমান মাদানী অত্যন্ত সুললিত কণ্ঠে বয়ান করবেন তো আমি অধম যে আয়াতখানা আপনাদের সম্মুখে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, আমি মাওলা তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করো এবং নেককার যারা তাদের সাথী হয়ে যাও। কাদের সাথী হতে হবে? আল্লাহওয়ালাদের সাথী হতে হবে। হাদিস পড়েছে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। কথা ঠিক না বেঠিক? তা আমরা মোহাব্বতটা লাগাইছি কোথায় বলেন? আর্জেন্টিনা ব্রাজিল। কথা ঠিক না বেঠিক? রাতকে 3টার সময় ওইটা আমরা মেসি নেইমারের খেলা দেখি, রাত 3টার সময় আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একবার চিন্তা করে দেখো, ওই খেলা দেখার সময় যদি তোমার মালাকুল মউত আপনার আমার সামনে চলে আসে। অনেক ভাই দেখা যায় বিদ্যুতের শর্ট খায় এরকম ইন্তেকাল করেছেন। বলেন তো শহীদ মৃত্যু নাকি? কি কার সাথে মহব্বত লাগাইছে? আর্জেন্টিনা ব্রাজিল যায় দেখেন, বাংলাদেশ একটা রাষ্ট্র আছে তারা জানেও না, অথচ এই মহাব্বতের জন্য কত টাকা খরচ করে ফেলাইতেছি, এরকম অনুষ্ঠান করতেছি। কথা ঠিক নেবে ঠিক? ওই 3টার সময় খেলা না দেখা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কদমে সিজদা দিয়া চোখের পানি ফেলায় আল্লাহর কাছে মাফ চাও। ও মালিক, সারা জীবন গুনাহ করেছি, তোমার রব্বুল আলামিন তোমার দরবারে আল্লাহ ভিক্ষুকের মতো হাত দুখানা বাড়াইয়া দিলাম। ও মালিক, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। ও মালিক, জীবনে কত অন্যায় করেছি, নফসের উপর জুলুম করেছি, যত জুলুম করেছি মালিক তুমি তো একজন আছো রহমানুর রহিম। মালিক রে, তুমি আমার জীবনের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। এরকম দোয়া করতে পারবো না? এই জন্য আমরা আল্লাহওয়ালা যারা আছে, সোহবাত এমন একটা জিনিস, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এই কমায় দেন। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে আপনার হাসর নাসর হবে। আল্লাহ আলেম ওলামা যারা আছেন, আল্লাহর ওলি যারা আছেন, তাদের সাথে সম্পর্ক লাগাইতে হবে। কথা ঠিক নেবে ঠিক? একজন ফখর বিন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন গভীর রাত্রে উঠলো, পাশে চায়া দেখে মসজিদের কর্নারে 4 জন লোক কি যেন করতেছে। হঠাৎ সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলেন, এরা 4 জন মনে হয় মসজিদে নামাজের জন্য ঢুকবে, আমি একটু সামনের দিক যাই। কারণ তার মনের ভিতরে তো ভালো ধারণা। কথা ঠিক নেবে ঠিক? এই সামনের দিক যখন গেছে, যাওয়ার পর বলতেছে, ভাই তোমরা এখানে কি করো? বলতেছে, আমরা এখানে আসছি একটা উদ্দেশ্যে। কয় কি উদ্দেশ্যে? আপনারা কি নামাজ পড়বেন কিনা? কয় না, আমরা নামাজ পড়বো না, আমরা বরঞ্চ আমরা চোর, আমরা চুরি করে এখানে হাত ধোয়ার জন্য আসছি। আর একটা উদ্দেশ্য আছে। বলেন তো আপনি সুলতান মাহমুদ গজনবীর চিনেন কিনা? কাকে বলতেছে? ওই সুলতান মাহমুদ গজনবীকে বলতেছে। আপনি কি সুলতান মাহমুদ গজনবীর চিনেন? তা বলতে চিনি না। মানে অবশ্যই চিনি। তো তোমরা যে যাবা, তোমাদের ভিতরে কি কেরামতি আছে? যদি ধরা খায় বসো, সুইটা তো আসতে হবে, তাহলে কি কেরামতি আছে? এবার 4 জনের ভিতরে একজন বলতেছে, আমার ভিতরে কেরামতি হলো আমি রাত্রে যাকে দেখি দিনেও তাকে চিনি। তোমার কি কেরামতি? আমার কেরামতি হলো নাকে, নাক দিয়ে ঘেরান শুকলে বুঝতে পারি কোন ঘরে সম্পদ আছে। তোমার কেরামতি কিসে? আমার কেরামতি হলো চোখে, আমার কেরামতি হলো কানে কুকুরে আওয়াজ শুনলে বুঝতে পারি ঘেউ কুকুরে কি বলে। কয় তোমার কি কেরামতি? কয় আমার কেরামতি হলো হাতে তালার সামনে যায় তালাই দিলে তালা খুলে যায়। 4 জন তো শিক্ষিত চোর। কথা ঠিক নেবে ঠিক? এবার সুলতান মাহমুদ, ও নিজে সুলতান মাহমুদ, তা তো আর চোর জানে না। এবার চোরগুলা বলতেছে, লিডার যে সে বলতেছে, আমাদের তো ইন্টারভিউ নিলেন, কিন্তু আপনার ভিতরে কি কেরামতি আছে সেটা বলতে হবে। আপনার তো শেয়ানা কম না, আমাদের ইন্টারভিউ নিলেন, কিন্তু আপনার ভিতরে কি কেরামতি আছে? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার ভিতরে কেরামতি হলো এই দাড়ির মধ্যে আমার কেরামতি। তোমরা যদি চুরি খেয়ে ধরা খেয়ে বসো, তোমরা যদি জেলে দাও, তাহলে আমি যদি দাড়ি হেলাইয়া দিই ডাইন পাশে, তাহলে তোমরা জেলের আসামি মাপ পাইয়া যাবা। সুবহানাল্লাহ। আর যদি বাম দিকে হেলায় দিই, তাহলে ফাঁসির আসামি মাপ পাইয়া যাবা। এবার চোরের লিডার বলতেছে, হ্যাঁ তোমাকেই তো আমার দরকার, কারণ চুরি করতে গেলে হয়তো জেল ফার 2টা জিনিস হবে। কথা ঠিক নেবে ঠিক?
এবার চলে গেল সুলতান মাহমুদের বাড়ির ভিতরে যাবে, দরজার সামনে দিয়ে যখন বাড়ির ভিতরে ঢুকবে, কুকুর ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতেছে, সাবধান সাবধান বাড়ির লোকেরা, সাবধান হয়ে যাও। সুলতান মাহমুদ গজনবী 4 জন মেহমান নিয়ে বাড়ির ভিতরে ঢোকে। কুকুর তো ঠিক কথা বলছে। এবার ওই যে কানে কুকুরের আওয়াজ শুনলে বুঝতে পারে এই ব্যক্তি বলতেছে, আমরা তো মেহমান, কোথা থেকে, আমরা তো আসি চুরি করার জন্য। সুলতান মাহমুদ আবার কোথায় আসলো? সুলতান মাহমুদ তো সাথেই আছে। এবার বাড়ির ভিতরে ঢুকছে, নাক দিয়ে ঘেরান শুকলো কোন বাড়ির সম্পদ আছে। সেই সম্পদ ঘরের সামনে যায়, এবার তালা লাগানো, তালার সামনে যায় তালি দিয়েছে, তালা খুলে গেছে। ভিতরে যায় এরকম ভাবে 4 জন, মোট 5 জন 5টা গাঠুরি এক জায়গায় করছে, চুরি করে মাল সামানা সব এক জায়গায় রাখছে। এক জায়গায় রাখার পরে এবার সুলতান মাহমুদ গজনবী ওরা যখন সবাই একটু ঘুমায় গেছে, সারা রাত ক্লান্ত, যখন ঘুমায় গেল রাত 3টা 4টার সময় সুলতান মাহমুদ ওইটা তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদে চলে গেল। বাইরের থেকে তালা লাগাইয়া যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য গেল, তাহাজ্জুদ নামাজ পড়া শেষ, সকালবেলা ফজরের পর যখন রাজ সিংহাসনে আইসে জল্লাদকে বলতেছে, জল্লাদ যাও, ওই কাছারি ঘরে 4 জন মেহমান আছে, ওই মেহমানদেরকে তো ধরে নিয়ে আসো। এবার ওই 4 জন মেহমানকে জল্লাদ আনতে গেছেন, আনার পরে সামনে উপস্থিত করলেন, বিচার করবে এদেরকে, সব কি করবে, জেলের ভিতরে ঢুকাবে। এর ভিতরে ওই 4 জনের ভিতরে একজন আছে, রাত্রে যাকে দেখে দিনেও তাকে চেনে, হঠাৎ চিনে ফেলাইছে, কয় না আপনি তো আমাদের সাথে ছিলেন, বন্ধু হইয়া বন্ধুর সাথে কেন মস্করা করেন? আমরা তো 4 জন লোক ছিলাম না, আমরা লোক ছিলাম মোট 5 জন। কয়জন? 5 জন। আমরা মোট 5 জন লোক ছিলাম। আপনি যদি বিশ্বাস না হয় তাহলে গাঠুরি আছে, ওখানে চলে যান। কোথায়? গাঠুরি আছে, 5টা গাঠুরি এক জায়গায় আছে। আসলে তাই তো দেখলো। এবার সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলো, ঠিক আছে, আমাকে যখন তোমরা চিনে ফেলাইছো, তওবা করো, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ কাজ করবা না, জিন্দেগিতে কোনোদিন চুরি করবা না, ডাকাতি করবা না, তওবা করো। কয় তওবা করলাম, আর কোনোদিন চুরি চালামি করবো না। এবার সুলতান তাদেরকে মাফ করে দিলেন। মাফ করার পরে চোরের লিডার চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি পড়ে। এবার বলতেছে, হায় আফসুস, দুনিয়ার ভিতরে চুরি চালামি করতাম, কত অপমান, লাঞ্ছিত, বঞ্চিত হইতাম। একজন নেককার ব্যক্তির সাথে যদি এরকম ভাবে সম্পর্ক হয়ে যদি জেলের আসামি, ফাঁসির আসামি মাফ পাওয়া যায়, তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি মাফ পাওয়া সোজা জান্নাতে চলে যাওয়া যায়। সোবাতে সালেহ তোরা সালেহ কুনাত, সোবাতে তালেহ তোরা তালেহ কুনাত। তাহলে সোবাত আমরা কার সাথে লাগাবো?